আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এসিএল এর জন্য স্প্যাটি এই প্যাকেজটা ইনস্টল করেছিলাম এবং আমাদের প্রয়োজনীয় যে কন্ট্রোলারগুলো লাগবে সেই কন্ট্রোলারগুলো আমরা রেডি করে রেখেছিলাম। আমাদের ইউজারকে রোল দেওয়ার জন্য ইউজারের জন্য একটা কন্ট্রোলার লাগবে, মডেল লাগবে এবং হলো যে রোলের জন্য রোল কন্ট্রোলার, যেগুলো নেসেসারি ছিল সবগুলো কিন্তু আমরা রেডি করে রেখেছি। এখন আমরা যখন ডাটাবেস মাইগ্রেট করেছিলাম তখন কিন্তু আমাদের কয়েকটা টেবিল আমাদের ইনসার্ট হয়েছিল, যেরকম মডেল হ্যাজ পারমিশন, মডেল হ্যাজ রোল, কেমন রোল হ্যাজ পারমিশন। এখন এইগুলো আসলে কিভাবে কাজ করবে? হ্যাঁ, সাপোজ আমার ইউজার আছে, ইউজারকে আমি একটা রোল ডিফাইন করে দিব। সাপোজ যদি রোল টেবিলে যাই তাহলে এখানে রোল দেখাচ্ছে হলো আইডি অ্যাডমিন, এগুলো হলো রোল, যে এই ইউজারের রোল। এখন এদের মধ্যে একটা রিলেশন করে দিব। এখন এই অ্যাডমিন যে থাকবে এই রোলের এগেনস্টে আমি কিছু পারমিশন দিয়ে দিব। কেমন? এইখানে যেরকম আছে রোল হ্যাজ পারমিশন, তো এই রোলের এগেনস্টে সাপোজ আমার এই পারমিশনগুলো আছে। এখন এই পারমিশন আইডিগুলো কি কি? এই যে পারমিশন টেবিলে দেখতে পাচ্ছি রোল লিস্ট, হ্যাঁ, বা রোল এডিট, ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি এডিট। তো রোলকে আমি এই পারমিশনগুলো দিয়ে দিলাম। এখন কোন রোলকে দিলাম? অ্যাডমিনকে দিলাম। এখন ইউজারকে যদি আমি এই রোলটা দিয়ে দেই তাহলে এই ইউজার এই রোলের থ্রুতে এই পারমিশনটা পেয়ে যাবে। বাস এতটুকুই এখানকার লজিক। বাট আমাদের এখনো কিছু কাজ বাকি রয়ে গেছে। আমরা এই যে রোলগুলো দিব এর জন্য কিন্তু আমরা কোনো ইন্টারফেস এখনো রেডি করিনি। তাহলে আমাদের এখনকার কাজ হলো আমরা ইউজারের জন্য একটা মডিউল ক্রিয়েট করব, রোলের জন্য একটা মডিউল ক্রিয়েট করব, যেখান থেকে আমরা ইউজারকে একটা রোল অ্যাসাইন করে দিব। সাপোজ সেটা অ্যাডমিন হতে পারে, এডিটর হতে পারে, কেমন, বা টিচার হতে পারে, এনিথিং। এবং ওই রোলগুলোর এগেনস্টে আমরা পারমিশন দিয়ে দিব, তাহলে আমাদের এসিএলটা হয়ে যাবে। তো এখন প্রথমে আমরা ইউজারের জন্য একটা মডিউল রেডি করব, কেমন। আরেকটা ব্যাপার এখানে বলে নিই, আমরা যখন এই ওয়েবসাইটটা থেকে কাজ করছিলাম আমরা কিন্তু মোটামুটি এইখানকার সবগুলো ইনস্ট্রাকশন ফলো করেছি এবং এই ইনস্ট্রাকশনগুলো আসলে এত সুন্দর করে দেওয়া, আপনারা যদি এই সাইটটা ভিজিট করেন তাহলে কিন্তু ইজিলি আপনারাও নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কতটা ইজি একটা এসিএল যদি আমি এই স্প্যাটি প্যাকেজটা ইউজ করি, কেমন। তো এইখান থেকে সব কিছু নিয়েছিলাম। আমরা যেটা বাদ রেখেছিলাম সেটা হলো যে আমরা ইন্টারফেস, যেগুলো ভিউ ফাইল যেগুলো হওয়ার কথা ছিল, যে কম্পোনেন্টগুলো আমরা নেইনি, কেমন। তো আমরা ওই কাজগুলোই করবো অ্যাকচুয়ালি। এইখানে যেরকম এটা তো শুধুমাত্র লারাভেলের জন্য ছিল, তো এখানে ধরেন ব্লেড ফাইল দেওয়া আছে, বাট আমরা তো আর ব্লেড ফাইল ইউজ করব না। তো আমরা আমাদের ভিউ.js-এ এই ফাইলগুলোকে কনভার্ট করব এবং আমাদের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব। তো প্রথমেই আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হলো একটা ইউজার মডিউল এবং একটা রোল মডিউল। এখন ইউজার মডিউলের জন্য আমাকে একটা রাউট করতে হবে, একটা রাউটিং করতে হবে, দেন ডাটাবেস থেকে আমাদের ডাটাগুলো এনে শো করাইতে হবে। তো চলুন কাজ শুরু করে দিই, তাহলে জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে। তো আমার প্রথমে মেনু লাগবে। তো মেনুর জন্য আমি চলে যাব হলো রিসোর্স, ভিউ, লেআউটস, অ্যাডমিন সাইডবার। তো এখানে হলো ম্যানেজ কন্টেন্টের নিচে আমি অ্যাকচুয়ালি ইউজার মডিউলটা রাখবো। তো ম্যানেজ ক্যাটাগরি আমি এইরকম একটা, আমাদের লাগবে আসলে এরকমই, কারণ ইউজারের ভিতরেই আমরা রোলের জন্য কাজ করব। সাবমেনু হিসাবে রোল রেখে দিব। তো আমি একটু কপি করে ইউজার ম্যানেজমেন্ট তো বেসিক্যালি আমাদের একদম টপে থাকবে, তো আমি এটাকে একদম উপরে বসাই দিলাম, ড্যাশবোর্ড মেনু ঠিক নিচে। নাম দিয়ে দিলাম হলো ম্যানেজ
ইউজার, এইটা হবে হলো ইউজার, আর এইটা হবে হলো রোল। এবং এইখান থেকে আমাদের রাউটিংগুলো করতে হবে। তো আমরা ইউজারের জন্য কোনো রাউটিং এখন পর্যন্ত করিনি, রোলের জন্যও করিনি। তো আগে আমি রাউটগুলো লিখে নেই, দেন এখানে আসলে লিঙ্ক আপ করে দিব। রাউটের জন্য চলে যাব জেএস এর ভিতরে, route.js। এখানে প্রথমে ইম্পোর্ট করে নিব আমাদের কম্পোনেন্টগুলো। import component for user, আমি একবার সবকিছু সিলেক্ট করে নিচ্ছি। তাহলে ইউজার লিস্ট, ইউজার অ্যাড, ইউজার এডিট, এইটা হয়ে যাবে হলো ইউজার। আমরা এই নামে কিন্তু ফোল্ডার ক্রিয়েট করেছি অলরেডি কম্পোনেন্টের ভিতরে, অ্যাডমিন। রোল অ্যাকচুয়ালি চলে গেছে হলো অ্যাডমিনের বাইরে, তো এটাকে ভিতরে নিয়ে যেতে হবে। ওকে, তো অ্যাডমিনের ভিতরে আমাদের ইউজার আছে এবং রোল আছে। তো এখানে আমরা দিয়ে দিলাম ইউজার। ওকে, তো এখন এই কম্পোনেন্টগুলো আমরা রাউট হিসাবে ইউজ করব। তার জন্য আমি প্রথমে এই রাউট 3টা কপি করে নিচ্ছি এবং রাউট ফর ইউজার। ওকে, তো এইখানে আমাদের হবে অ্যাকচুয়ালি এটা হবে হলো ইউজার, এইটা হবে হলো ইউজার, এইটা হবে ইউজার আইডি, এবং এইখানে যে কন্টেন্টগুলো আছে এই সবগুলো একসাথে আমি সিলেক্ট করে এগুলো সব চেঞ্জ করে দিব হলো ইউজার। ওকে, আমাদের ইউজার লিস্ট, ইউজার অ্যাড, ইউজার এডিট, এই নামে আমরা কম্পোনেন্টগুলো রেডি করেছিলাম এবং এগুলো আমরা রাউট হিসেবে দিয়ে দিলাম। তাহলে ইউজারের জন্য রাউট কমপ্লিট। আমরা একই সাথে রোলের জন্য আমাদের কম্পোনেন্টগুলো ইম্পোর্ট করে নিই এবং রাউটিংটা কমপ্লিট করে ফেলি। রোল এইখানেও আমি চেঞ্জ করে দেই, রোল ফোল্ডারের নাম হবে রোল, এবং আমি যদি এই কোডটুকু কপি করি এখানে পেস্ট করে দিলাম, কমেন্ট আউটে লিখে দিই রোল, তাহলে এইখানে হবে হলো রোল, এটা হয়ে যাবে অ্যাড রোল, এডিট রোল, এটা হয়ে যাবে হলো রোল আইডি, এবং এইখানে আমি কম্পোনেন্টের নামগুলো চেঞ্জ করে দেব। কেমন, আমাদের রাউটিং কমপ্লিট। তো এখন আমি যদি সাইড বারে গিয়ে আমরা রাউটিংটা করে দিতেই পারি। ম্যানেজ ইউজার, এইখানে আমরা দিয়ে দিব হলো ইউজার, এইটা হবে হলো রোল, কারণ এইখানে আমরা রাউটিংয়ে সব কিছু বলে দিয়েছি। রোল মানে হলো রোল লিস্ট, ইউজার মানে হলো ইউজার লিস্ট। ওকে, তার মানে এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, একদম উপরে ম্যানেজ ইউজার, রোল এবং ইউজার, এই দুইটা
সাব মেনু চলে আসছে। এখন যদি আমি ইউজারে ক্লিক করি, এই তো আমাদের এমটি পেজ দেখাচ্ছে, কারণ ইউজারের লিস্টে আমরা এখন পর্যন্ত কোনো কোড রাখিনি। তো আমাদের লিস্টের পেজগুলো যেহেতু সেম, তো আমি সাপোজ ক্যাটাগরি এর জন্য যে লিস্ট পেজটা বানিয়েছিলাম, আমি এটাকে কপি করি। কপি করে ইউজারের লিস্টে পেস্ট করে দিলাম। এখন যদি একটা রিফ্রেশ দিই, আমি কিন্তু আপডেটেড কোড পাচ্ছি। ক্যাটাগরি যে কোডগুলো আমি ইউজারের লিস্টে পেস্ট করেছিলাম। যেহেতু আমাদের টেবিল আছে এবং ইউজার টেবিলের ডাটাও আছে, তো আমরা লিস্টগুলো কিন্তু ইজিলি দেখাতে পারি। তো আমরা কি করব, আমরা যেটা করব যে ইউজার এবং ইউজারের রোল কি সেটা আমরা দেখাবো, কেমন, লিস্টে। তাহলে এখন যদি আমি লিস্টে দেখাতে চাই, তো ইউজারের জন্য এটা আমাদের লিস্ট পেজ, কেমন। তো আমি এখানে ইউজার, তাহলে অ্যাড ক্যাটাগরি হবে না, হবে হলো অ্যাড ইউজার। এইখানে হবে হলো ইউজার নেম, ইউজার নেমের পরে থাকবে হলো ইউজার রোল, কেমন। আমার মনে হয় আপাতত এই ইনফরমেশনটাই দেখাইলেই এনাফ, অথবা এখানে ইউজারের ইমেলটাও দেখাতে পারি। ইমেল, এখানে শুধুমাত্র রোল দিয়ে দিলাম, কেমন। তাহলে যেহেতু 1 2 3 4, তাহলে আমি এইখানেও আপাতত 2টা কলাম বেশি রেখে দিচ্ছি। ওকে, এখন এই লিস্টে যে আমরা ডাটা নিয়ে আসবো, আমরা তো আসলে আমাদের ভিউএক্স এর মাধ্যমে কোনো ধরনের কোনো মেথড বা অ্যাকশন বা কোনো মিউটেশন আমরা ক্রিয়েট করিনি। এখন আমরা ওই ওয়েটা ফলো করব। আমরা আগের মডিউলগুলোর জন্য যা করেছিলাম, তার জন্য আমি স্টোরে চলে গেলাম, স্টোরের ভিতরে স্টোর ডট জেএস। তো এইখানে আমি জাস্ট কপি পেস্ট করব, এটা হয়ে যাবে হলো ইউজার। একটা মেথড করব গেটার্সের ভিতরে, সেটা হবে হলো ইউজার লিস্ট স্টেট, এটা হবে হলো ইউজার। এই যে এখানে যে ইউজারটা ইউজ করেছি, এইখানে আমি আরেকটা মেথড নিব, এটা হবে গেট ইউজার লিস্ট, এইটা দিয়ে দিব হলো ইউজার লিস্ট, কেমন। এবং এইটাও আমি দিব হলো ইউজার লিস্ট। আমি যে রেসপন্সটা কন্ট্রোলার থেকে সেন্ড করব, ওইটাকে দিব হলো ইউজার লিস্ট, কেমন। এবং এই ইউজার লিস্টের লিস্ট নামে আমি মিউটেশন ক্রিয়েট করব। ওকে, এখন যদি ইউজার লিস্ট নেই, ইউজার রেসপন্স, ওকে, তাহলে আমাদের স্টেট ম্যানেজমেন্টের কাজ শেষ। এখন আমাদের কাজ বাকি হলো একটা রাউট ক্রিয়েট করব এই নামে, কেমন। এই নামে একটা রাউট ক্রিয়েট করব এবং এই রাউট থেকে আমার কল হবে হলো ইউজার কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে আসবে, দেন ইউজার লিস্ট এই নামে আমার রেসপন্সটা সেন্ড করব, কেমন। তাহলে আমি রাউটের জন্য প্রথমে চলে যাব হলো web.php-তে। এইখানে আমরা কিছু রাউট আগে থেকে লিখেছিলাম, যেটা আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, আগের পর্বে। বাট আমরা রাউটটা আসলে এইভাবে ইউজ করব না, রিসোর্সের মাধ্যমে ইউজ করব না, আমরা এতদিন যেভাবে রাউটগুলো ইউজ করেছি সেভাবেই রাউটগুলো ইউজ করব। তো তার জন্য আমি এই রাউটটা কপি করলাম, এবং যেহেতু আমি এই মুহূর্তে ইউজার্স নিয়ে কাজ করছি, তো এইটাকে আমি রিপ্লেস করে দিলাম। ওকে, তাহলে এইটা দিয়ে একটু আমি রিনেম করি কন্টেন্ট
এটা হয়ে যাবে হলো ইউজার, এবং স্টোরে যাই, আমার আউটটা হবে ইউজার লিস্ট। ওকে, ইউজার লিস্ট, কন্ট্রোলার হবে হলো ইউজার কন্ট্রোলার, ইন্ডেক্স মেথড। ওকে, তো আমরা যখন যে রাউট নিয়ে কাজ করব আমরা ওই রাউটগুলো এখান থেকে চেঞ্জ করে দিব। তাহলে আমি এখন ইউজার কন্ট্রোলারে চলে যাই। তো ইউজার কন্ট্রোলারে আমার শুধুমাত্র ইউজার থেকে ডাটা নিয়ে আসা আছে, বাট এটা কিন্তু নাই যে ইউজারের যে রোল আছে ওই রোলটা কিন্তু নাই। কারণ কি, ইউজারের সাথে যে রোল, সেই রোলটা কিন্তু আমি এখনো মানে কোনো রিলেশন করে নিয়ে আসি নাই। তো তার জন্য আমাকে রিলেশন করতে হবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমি ইউজারের সাথে রোল যে মডিউলটা আছে বা ইউজার মডেলের সাথে রোল মডেলের একটা ইলোকেন্ট রিলেশনশিপ করব, তারপরে ডাটাগুলো নিয়ে এসে আমরা ইউজার লিস্টে দেখাবো। ধন্যবাদ সবাইকে।